জুন 400 পার মোদি আজকের ভাষণে বলছেন, কি বলবেন? এর আগেও তো বলেছিলেন 200 পার, 70-এ কি আটকে গেছিলেন। তো উনি কি বলছেন সেটাতে কিছু যায় আসে না, বাংলার মানুষ কি চাইছে সেটাই সব কিছুর সিদ্ধান্ত। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেছে তৃণমূল, কে বলছে? প্রধানমন্ত্রী আজ ভাষণে বলেছে। আর যারা কালো পাঞ্জাবি পরে বিজেপিতে ঢুকে গিয়ে সাদা পাঞ্জাবি পরে বেরোচ্ছে ওয়াশিং মেশিন থেকে, তাদের ব্যাপারে উনি কি করবেন? অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দেয় বাংলা, অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দিচ্ছে বাংলা, কি বলবেন? মোদি এখন অনেক কিছুই বলতে হবে, তার কারণ উনি ভোট পেতে চান। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করার ক্ষমতা বিজেপির এত বছরের ক্ষমতা হয়। আচ্ছা, এখন উল্টোপাল্টা কথা বলে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে, এটা নিয়ে আমরা স্লাইডলিও বদল না। উন্নয়নে দিদিকে ভোট হবে, বাংলার মানুষ জানে তাদের পাশে কে রয়েছে, তাদের কাজ কারা করছে। কাজে সেই জায়গা থেকে আমরা নিশ্চিন্ত, এবং আপনারা যেরকম স্বতঃস্ফূর্ত সমর্থন দেখছেন সেটাই আই থিঙ্ক শেষ কথা বলছি। যেভাবে প্রচারে সাড়া পাওয়া গেল, তারপরেও বিরোধীরা বলছে যে সোনারপুর দক্ষিণ অনেক পিছিয়ে রয়েছে। বিরোধীদের জামানত কাজে আমরা করব, একটাই কথা, 4 তারিখ কথা হবে, খেলা হবে। জনতার উদ্দেশ্যে কি বলবেন? জনতার উদ্দেশ্যে বলবো, শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা মমতা ব্যানার্জি। এই মুহূর্তে কিছু করতে পারবো কারণ আমার কিছু এটা অন্য খেলা আছে, অবশ্যই এবার তো হবেই মনে হচ্ছে খেলা। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনারা খেলবেন, আমরা এবার গ্যালারিতে থাকবো আর বাংলার মানুষ খেলবে, তাই তো? জয় বাংলা, বাংলার গর্জন, আপনাদের গর্জন, বিরোধীদের বিসর্জন। একদম ভালো থাকবেন। পুলিশের গাড়িটা তোমরা অ্যারেঞ্জ করে কোথা থেকে চলে আর মাত্র কিছু দিনের অপেক্ষা, এরপরেই শুরু হয়ে যাবে লোকসভা নির্বাচন। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে সকল প্রার্থী। সেই দিকে লক্ষ্য রেখে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ প্রায় রোজই সারছেন ভোটের প্রচার। কখনো উত্তপ্ত রোদ, আবার কখনো বৃষ্টিতে ভিজে তাকে দেখা যাচ্ছে প্রচারে। গত 16 এপ্রিল সোনারপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে শুরু করে সোনারপুর মিলনপল্লীর হনুমান মন্দির পর্যন্ত বিকেল 5টা থেকে প্রচার করেন সায়নী ঘোষ। প্রথমে খোলা গাড়িতে এবং পরে টোটোতে করে প্রচার চালান। এদিন প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ নস্কর, 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা অনিতা বোস সহ তৃণমূলের একাধিক কর্মী সমর্থকেরা। সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে সায়নী ঘোষ বলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল এদিন প্রচারে উপস্থিত তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বলেন, সেই প্রকল্পের সুবিধা আপনারা পান? আমরা লোকটা পাওয়াই। আজকের এই প্রচারের মূল বিষয়টা কি আপনাদের? আজকে আমাদের প্রার্থী প্রচারে এখানে আসছে, আর উন্নয়নের ধারাকে বজায় রাখতে আমরা আজকে বেরিয়েছি। আমাদের প্রার্থী যে সামনে ওনার সাথে আজকে আমরা সেইভাবে র্যালি করে আমাদের পুরো 13 নম্বর ওয়ার্ডটাকে আমরা এই যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দেখতে পাচ্ছি, এটাকেই প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার তো দিদি আগে যেরকম কথা দিয়েছিল কথা রেখেছে।
আমরা আশাবাদী, কারণ মমতা ব্যানার্জির ভরসা আছে, দিদির ওপর আমাদের ভরসা আছে, দিদি ভরসা করে পাঠিয়েছে, আমরা তার সাথে আছি, তার পাশে আছি, দিদির সাথে সবসময়। এদিন প্রার্থীকে দেখার জন্য প্রচুর লোকের সমাবেশ দেখা যায়। মহিলারা ফুল দিয়ে প্রার্থীকে বরণ করে নেয় এবং কেউ কেউ সায়নীর হাতে তুলে দেয় ফুটবল ও ব্যাট। অবশেষে রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে প্রচার সমাপ্ত করেন তিনি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।